পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি যেখানে আজকে তারেক রহমান এবং বিএনপি ক্ষমতায় রয়েছে, সুতরাং এই আওয়ামী লীগের বাস্কেটে সবকটা ডিমকে রাখা সেটা ভারতের জন্য, ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য কি ক্ষতি হয়েছে, এই প্রশ্নটা নিয়ে আমি আসছি। কিন্তু তার আগে কুইকলি জাহিদুর রহমানের যে বক্তব্য কালকে ছিল একবার শুনিয়ে দিই। আমি আগে একদিন এটা জবাব দিয়েছি, সেটা হচ্ছে মানে খুব হাস্যকর কথা। আমরা ওনাকে চাইছি আপনি আসুন, আমরা চাইছি না। আমরা ভারতকে চিঠি লিখছি। এই যে ভারতের হাই কমিশনার যে দেখা করছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, প্রত্যেকটা জায়গায় কি কথা ছিল, তাকে আমরা আনতে চাই। এবং যতদিন উনি ওখানে আছেন উনি কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন না। এবং আপনারা খেয়াল করবেন, ভারতের পার্লামেন্টের একটা কমিটি রিপোর্ট দিয়েছে এবং তারা মনে করে যে শেখ হাসিনা ওখানে বসে কোনো রাজনীতি করা উচিত হবে না, সে পারমিশন দেওয়া ঠিক হবে না। তো সুতরাং এটা খুব হাস্যকর লাগে, যাকে আমি ধরে আনতে চাই পারলে, কারণ আমাদের তো চুক্তি আছে, যে বিনিময় চুক্তি, আমি ওনাকে ধরে বেঁধে আনতে চাই। উনি বলছেন আসবেন, তো আসুন, আমরা প্রস্তুত আছি। এবং আবার এটাও বলেছি, কিন্তু এটাকেও আবার অনেকে মিস ইন্টারপ্রিট করেছেন, আমরা তার প্রতি কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করবো। দ্যাট মিনস আইনগত যা যা, উনি তো অবশ্যই গ্রেফতার হবেন, উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। উনি গ্রেফতার হওয়ার পরে ওনার যা যা আইনগত অধিকার উনি সেটা এক্সারসাইজ করুন, লয়ার আনুন, ফাইট করুন, ডিফেন্ড করুন। এতে আদালত যে রায় দেবে, সেই মৃত্যুদণ্ড বহাল বা ওনাকে খালাস, যাই দিক, আমরা তো যেহেতু আদালতকে মানি, আমরা তো আদালতকে মেনে আদালতে গেছি, আমরা সেটার জন্য মেনে নিতে প্রস্তুত আছি। তিনি ন্যায় বিচার পাবেন, সুতরাং আসুন। আমরা বেশ, তিনি ন্যায় বিচার পাবেন, এটা বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু প্রশ্নটা যেটা আমি ছিলাম সুবীর দা, যে ভারতের বাংলাদেশ পলিসি এটা কি খুব বেশি আওয়ামী লীগ নির্ভর? মানে এটা কি কোথাও কি অন্তরায় হচ্ছে বাংলাদেশের পিপল টু পিপল কন্ট্যাক্টের ক্ষেত্রে? না না, একদমই। আমি এই জায়গাতে তুমি যে বললে যে ভারত প্রথম থেকেই একদম আওয়ামী লীগ, 2001 সালে কিন্তু বাজপেয়ী এখানে একটা ব্রেক করার চেষ্টা করেছিলেন, ওনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রজেশ মিশ্র। উই রিচড আউট টু বিএনপি, আমরা বিএনপির সাথে ভালো সম্পর্ক, তখন তারেক রহমান কিচ্ছু ছিল না, তারেক রহমান গভর্নমেন্টেও ছিল না, পার্টিতেও কোনো পোস্ট হোল্ড করছে না। তারপরেও তারেক রহমান যখন দিল্লি আসে, তাকে একেবারে রাষ্ট্রনায়কের মর্যাদা দিয়ে রিসিভ করা ইত্যাদি। তারপরে আমরা কি পেলাম? বিএনপির সাথে ডিল করার চেষ্টা করলো ভারত। 2004-এ 10 ট্রাক অস্ত্র ধরা পড়লো, যেগুলি আলফার কাছে যাওয়ার কথা ছিল। তো এরপরেই একটা ধাক্কা খেলো বিজেপির সেই প্রথম সরকার, এবং তারপরের থেকে কংগ্রেস পাওয়ারে এসে কংগ্রেস ন্যাচারালি আওয়ামী লীগের সাথে রিকানেক্ট করলো, এবং মোদি বাজপেয়ীর ভুলটা করেনি। শেখ হাসিনা ক্ষমতায় ছিল, ওএনজির সাথে ডিল করেছে। মানে ব্যাপারটা হচ্ছে যে অন্য, এখানে আমি একটা কথা, এই যে cannot put all eggs in one basket, ব্রজেশ মিশ্রর কথা আমার সাথে ঝগড়া হয়েছিল। আমি ব্রজেশ মিশ্র বলতে, বাংলাদেশ में एक ही बास्केट है, बाकी सब बास्केट बॉटमलेस है। আওয়ামী লীগ ছাড়া তুমি, আর আওয়ামী লীগ এবং তার সহযোগী যারা বামপন্থীদের ছাড়া আর তুমি কার সাথে ডিল করবে? কিন্তু সুবীর দা, বিএনপি তো একটা রিয়ালিটি। বিএনপি একটা নির্বাচন, আপনি যেভাবেই বলুন না কেন, আমি নিজেই নির্বাচন দেখেছি, এই নির্বাচন কিন্তু যথেষ্ট ফ্রি এন্ড ফেয়ার হয়েছে বলে দেখে মনে হয়। ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন মানে আওয়ামী লীগ বাদ দিয়ে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন। ইন্ডিয়াকে তেল দিয়েছে বিএনপি ইলেকশনের আগে, যাতে আওয়ামী লীগের ভোটটা ওদের বাক্সে যায়। আওয়ামী লীগের ভোটটা ওদের বাক্সে একটা বড় সংখ্যায় যাওয়ার ফলে 213টা সিট জিতেছে। আজকে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করুন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আওয়ামী লীগের যে ভোটটা সেটা বিএনপির কাছে গেছে, সেই লিবারেল স্পেসটা বা সেকুলার স্পেসটা, সেটা ইন্ডিয়া এনশিওর করেছে। আচ্ছা বেশ, আমি বলছি সেটা ব্যাকরুম পারলে করে ইন্ডিয়া এনশিওর করেছে। আমি এই জায়গায় বলছি যে বিএনপি ব্যাপারটাকে কিভাবে দেখছে, মানে আপনি কিভাবে অনুধাবন করছেন? বিএনপি কি কোথাও গিয়ে একটুখানি তারা শঙ্কিত যে আবার ইন্ডিয়া আওয়ামী লীগকে ফেরাবার চেষ্টা করছে, শেখ হাসিনার ভোট ব্যাংকটা ইন্ট্যাক্ট আছে, তিনি যদি বাংলাদেশে ফিরে আসেন তাহলে কি হবে? তারা বলছেন তিনি ফিরে আসুন, কিন্তু ওদিক থেকে নাহিদরা, এনসিপি তারা চাপ দিচ্ছে যে যদি ফিরে আসেন তারপর দেখবো কি হয়। আমি এই প্রশ্নেই তোমার কাছে, আমি এই প্রশ্নটা তুলতে চাইছিলাম, ইউ রেজড ইট, যে একদিকে জাহেদুর রহমান বলছে উনি বিচার পাবেন, অমুক পাবেন, ইত্যাদি পাবেন, উনি এটা আমি ধরে নিচ্ছি দিস ইজ ট্রাইং টু রিঅ্যাসিওর ইন্ডিয়া যে শেখ হাসিনাকে ফেরত পাঠান, কোনো অসুবিধা নেই, কোনো গোলমাল নেই, ফেয়ার ট্রায়াল হবে, অমুক হবে। আর অন্যেরা বলছে এখানে ফেয়ার ট্রায়ালের কোনো ব্যাপার নেই, ওনাকে সোজা নাহলে আমরা আন্দোলনে নামবো। আজকে তারেক রহমানের সরকারের যা কন্ট্রোল, হ্যাঁ, তুমি নিশ্চয়ই দেখেছো, কালকেও একটা জায়গাতে ফরেন প্রেসরা রয়েছে, রাষ্ট্রপতি রয়েছে, সেখানে যেরকম মবের আক্রমণ হলো,
মাপ হলো, তো তারপরে বাংলাদেশে তুমি কার উপর ভরসা করবে? তারা কি একটা আশঙ্কিত? কন্ট্রোল। So that is He's what I'm not in asking. আমি সেটাই জিজ্ঞাসা করি, তাহলে কি একটা আশঙ্কার জায়গা আছে? কারণ অনেক মানুষ যাদের সাথে আমার কথা হয়েছে তারা বলছে আছে। যে ল অ্যান্ড অর্ডার নিয়ে তারা খুব আশঙ্কিত। মানে আমি ইন জেনারেল বলছি, মানে নতুন সরকার আসার পর না, এখানে আমি তোমাকে একটা স্পেসিফিক ঢাকার জিনিস বুকেও। বলতে পারি, হয়তো তারেক রহমান সরকার সরাসরি ওনাকে তুলবে না, যদিও চাপ থাকবে প্রচন্ড। এনসিপি মানেই জামাত এনসিপির একটা চাপ থাকবে, কিন্তু আরেকটা ভয় তো রয়েছে, পাকিস্তান এবং তার আইএসআই যথেষ্ট সক্রিয় সেখানে। কালকে যদি একটা জেহাদি সুইসাইড বম্বার টাইপের অ্যাটাক হয়, যেটা পাকিস্তান এর পক্ষে ঘটানো খুব বড় ব্যাপার নয়, যেরকম ভাবে বেনাজির ভুট্টোকে তারা নিজের দেশে মেরেছে, এই জিনিস শেখ হাসিনার উপর হতে পারে। আজকে তুমি লক্ষ্য করবে ইন্দ্র, যেই ভাষায় শেখ হাসিনা অতটা না বললেও জয় তো খোলাখুলি ভাবে আক্রমণ করে বলেছে হ্যাঁ। যে বাংলাদেশ হ্যাজ বিকাম অ্যানাদার পাকিস্তান, এবং পাকিস্তানকে যথেষ্ট অন্য সে বলেছে ফেল স্টেট, সে বলছে বাংলাদেশ হ্যাজ বিকাম আ ফেল স্টেট। ফেইল্ড স্টেট লাইক পাকিস্তানের harsh ভাব ধরেছে। হ্যাঁ। তো এই জায়গাতে পাকিস্তানিদের কিন্তু, বিশেষ করে পাকিস্তান আর্মি এস্টাবলিশমেন্ট শেখ মুজিবুর রহমানকে গদ্দার হিসেবে ট্রিট করে, হি ব্রোক আপ পাকিস্তান, এবং ইট ইজ ইন দেয়ার মাইন্ড যে इसका पूरा खानदान खत्म कर दो। পাকিস্তানি মিলিটারি কালচার, এই যে টোটাল এলিমিনেশন ইজ পার্ট অফ দেয়ার কালচার। সব বুদ্ধিজীবী को मार दो, ये झोला वाला लोग गड़बड़ कर दिया। তো এই জায়গাতে শেখ হাসিনা হয়তো বিএনপি সরকার ওনাকে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেয়ার ট্রায়াল যেটা বলেছে, আই উড লাইক টু বিলিভ দিস অ্যাসিওরেন্স, কিন্তু ওদের যা কন্ট্রোল আজকে, মানে ল অ্যান্ড অর্ডারের যা অবস্থা, যা বেহাল অবস্থা, এবং এই ব্যাপারে ইউনূস সাহেবের আমলে যে বাংলাদেশের অধঃপতন হয়েছিল, সেই জায়গা থেকে অবস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে তারেক রহমান এই অবধি ব্যর্থ হিসেবে আমরা দেখছি। তাহলে এটা কি সুবিধা, এটাকে একটা টোপ নয়? মানে এটা আওয়ামী লীগের পক্ষ থেকেও, আওয়ামী লীগও এখন খুবই কোণঠাসা অবস্থায় ছিল বিগত 2 বছরে, তারা ভারতবর্ষে রিগ্রুপ করার চেষ্টা করছে, কিন্তু তাদের মনে হচ্ছে যে ভারত সরকারও এখন পুরোপুরি, যখন জয়শঙ্কর গেলেন, তারেক রহমানের মা যখন মারা গেলেন, জয়শঙ্কর ছুটে গেলেন, তখন এখানে আওয়ামী লীগের যারা নেতৃত্ব তারা আশঙ্কিত যে কি হলো, আমরা কি আউট অফ দ্য গেম হয়ে যাচ্ছি? এখানে গিয়ে একটা প্রত্যাবর্তনের এই যে প্রসেসটা, এবং আজকে শেখ হাসিনা যেভাবে একটা খুব ব্রেভ ফ্রন্ট দিয়ে বললেন যে আমার ওপর তো অনেকবার হামলা হয়েছে, আমাকে তো অনেকবার আটক করার চেষ্টা হয়েছে, কিন্তু এইসব আমাকে আটকাতে পারবে না। এই যে to put the ball in Tariq Rahman's court and the BNP's court and the Bangladesh government's court, এখানে গিয়ে কি এটা একটা টোপ ছিল, মানে আটকাতে পারলে আমাকে আটকাও, এবং তাতে একটা সেন্টিমেন্টকে নিজের দিকে নিয়ে নেওয়ার। কারণ যদি আজকে আটকাতে যাওয়া হয় তাহলে সমস্যা, আর যদি তার উপর কোনো রকম আক্রমণ হয় তাহলে সেটাতেও তো একটা সেন্টিমেন্ট ক্রিয়া হবে, যেই সেন্টিমেন্টটা রাজনৈতিকভাবে ফায়দা তোলার চেষ্টা করবে আওয়ামী লীগ। না, শেখ হাসিনার দুটো ব্যাপার আমি তোমাকে পরিষ্কার বলতে রে, আমি ভদ্রমহিলাকে খুব কাছের থেকে দেখেছি।